বন্ধুরা, 29 মার্চ 2025 শনির রাশি পরিবর্তন। 30 বছর পর বৃহস্পতির রাশিতে শনির গোচর। মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য কি পরিবর্তন আসবে, কি বিষয়ে সতর্ক থাকতে হবে? মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকারা, আপনারা প্রস্তুত তো? কারণ 2025 সালে 29 মার্চ হতে চলেছে এক যুগান্তকারী জ্যোতিষীয় পরিবর্তন। শনি দেবতা রাশি পরিবর্তন। শনি মহারাজ আপনার একাদশ আর দ্বাদশভাবে উপস্থিত হয়ে আপনার রাশিতে উপস্থিত থাকবে। এখান থেকে আপনার তৃতীয় ভাব, সপ্তম ভাব আর দশম ভাবকে দেখবেন, যা আপনার ভাগ্য, কর্ম, প্রেম, অর্থ এবং স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করবে। এই রাশি পরিবর্তন কি আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে, নাকি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে? কোন বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে? বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের রাশি পরিবর্তন 12টি রাশির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে। শনি এবং রাহু উভয়ই, এই দুটি গ্রহ একজন ব্যক্তির জীবনকে উন্নত করতে পারে, নয়তো কারো জীবন নষ্ট করতে পারে। রাহু গ্রহ যে কোনো রাশিতে প্রায় 18 মাস বা 1.5 বছর অবস্থান করে, যেখানে শনি গ্রহ যে কোনো রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করে। উভয় গ্রহের রাশি পরিবর্তনের ফলে 12টি রাশির উপর ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব পড়বে। 2025 সালে রাহু এবং শনি উভয়ই তাদের রাশি পরিবর্তন করবে। শনি 29 মার্চ 2025 তারিখে মীন রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে রাহু গ্রহ 18 মে 2025 তারিখে তার রাশি পরিবর্তন করবে। রাহু গ্রহ ইতিমধ্যে মীন রাশিতে উপস্থিত, যার কারণে 29 মার্চ রাত 10:07 শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে, তখন এটি রাহু গ্রহের সঙ্গে সংযোগ স্থাপন করবে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2025 সালে 29 মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবেন। শনি কর্মফল, দায়িত্ব ও ধৈর্যের প্রতীক। মীন রাশি হচ্ছে নেপচুন ও বৃহস্পতির প্রভাবিত রাশি, যা কল্পনা, আধ্যাত্মিকতা ও আবেগের সাথে সম্পর্কিত। মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য এটি এক গুরুত্বপূর্ণ সময়। জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবতা ও দায়িত্ব বাড়বে। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। সম্পর্ক ও স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন। এখন আসি বিস্তারিতভাবে দেখে নিই মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের উপর শনিদেব কি প্রভাব ফেলবে। কর্মজীবনে শনি গ্রহের প্রভাব কী হবে? ধরুন একজন মীন রাশি বা মীন লগ্নের জাতক ও জাতিকা, সে গত কয়েক বছর ধরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করছে, কিন্তু সে সন্তুষ্ট নয়। বেতন কম, কাজের চাপ বেশি, আর নিজের ব্যবসা শুরু করার মতন স্বপ্নও পূরণ হচ্ছে না। তবে 29 মার্চ শনির এই রাশি পরিবর্তনের ফলে মীন রাশি বা মীন লগ্নের জাতক ও জাতিকাদের নতুন কাজের সুযোগ আসবে। যারা দীর্ঘদিন ধরে একটি ভালো চাকরির অপেক্ষায় ছিলেন, তারা এপ্রিল-জুনের মধ্যে বড় সুযোগ পেতে পারেন। প্রমোশন বা দায়িত্ব বৃদ্ধি। কর্মক্ষেত্রে আপনার উপর চাপ বাড়বে, তবে এর ফলে সম্মান ও বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। বৈদেশিক চাকরির সম্ভাবনা। যারা বিদেশে কাজের স্বপ্ন দেখছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে। কঠোর পরিশ্রমের সময়। শনির প্রভাব মানেই পরিশ্রম ছাড়া ফল পাওয়া সম্ভব নয়। অফিসে নিজের কাজের প্রতি কঠোর পরিশ্রম করতে হবে। ইগো ও অহংকার এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে অহংকারের কারণে সমস্যা হতে পারে। কাজের প্রতি নিষ্ঠা বজায় রাখুন। যারা ব্যবসায় নতুন সুযোগ আসবে, তবে ঝুঁকি নিতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে। অর্থ ও সম্পদ। অর্থনৈতিক অবস্থায় শনির প্রভাব কেমন হবে? শনিদেব অর্থের গ্রহ নয়, তবে এটি অর্থের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে।
তাই এই পরিবর্তন মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের অর্থনৈতিক অবস্থার উপর প্রভাব ফেলবে। মীন রাশিতে শনি এবং রাহুর উভয়ের উপস্থিতির কারণে এই রাশিটি বিভিন্ন দিক থেকে লাভবান হবে। এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সাফল্যের নতুন দরজা খুলে যাবে। আয় বৃদ্ধির জন্য করা প্রচেষ্টা সফল হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। বিশেষ করে যারা সৃজনশীল কাজ বা অভিনয় বা ফাইন্যান্সের সঙ্গে যুক্ত কোনো কাজ করেন তাদের জন্য ভালো সময়। ব্যবসায়ীদের নতুন বিনিয়োগের সুযোগ, তবে সতর্ক থাকতে হবে, কারণ ভুল সিদ্ধান্ত বড় ক্ষতি ডেকে আনবে। অতীতের কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন আপনারা এই সময়ের পর থেকে। ধীরে ধীরে আর্থিক স্থিতিশীলতা আসবে। সঞ্চয়ের দিকে মনোযোগ দেওয়া উচিত। ঋণ ও দেনা পরিশোধের সুযোগ, যারা ঋণে জর্জরিত তারা এই সময় ঋণ মুক্তি হওয়ার পরিকল্পনা করতে পারেন। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ আনতে হবে। শনির প্রভাবের কারণে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে, যা আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে। লোন নেওয়ার আগে দুবার ভাবুন, না হলে ঋণের বোঝা বাড়তে পারে। সঞ্চয়ে মনোযোগ দিন, কারণ শনিদেব ভবিষ্যতের পরিকল্পনা পছন্দ করে। প্রেম ও দাম্পত্য জীবনে শনির প্রভাব কেমন হবে? বিবাহিতদের জন্য পার্টনারের সাথে সম্পর্ক গভীর হবে, তবে ধৈর্য ধরে চলতে হবে। কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, তাই খোলামেলা কথা বলুন। যারা সিঙ্গেল, নতুন সম্পর্ক তৈরি হতে পারে। পুরনো সম্পর্ক নিয়ে মন খারাপ করবেন না, সামনে ভালো কিছু অপেক্ষা করছে। আপনার সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। অহেতু সন্দেহ ও রাগ এড়িয়ে চলুন। সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন। আপনার স্বাস্থ্যের উপর শনিদেবের এই পরিবর্তনের কী প্রভাব পড়বে? পুরনো স্বাস্থ্য সমস্যাগুলি কমে আসতে পারে। মানসিক চাপ বাড়তে পারে, তাই রিল্যাক্স করুন। পেট সংক্রান্ত রোগ আপনাকে বিরক্ত করতে পারে। অতিরিক্ত কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবণতা বাড়তে পারে। হাড় এবং দাঁতের যত্ন নিন। শনির প্রভাব এই স্থানে পড়তে পারে। নিদ্রাহীনতা ও মাথা ব্যথার সমস্যা হতে পারে। 2025 সালে 29শে মার্চের পর মীন রাশি ও মীন লগ্নের জাতক ও জাতিকাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ ও নীল। যদি গুরুত্বপূর্ণ কোনো কাজে যান তাহলে এই রংটি অবশ্যই ব্যবহার করবেন। শনিদেবের কৃপা পেতে কী করা উচিত? শনিবার কালো ঘোড়ার নাল রাখুন দোকানে বা ঘরেতে। প্রতিদিন সকালে হনুমান চল্লিশা পাঠ করুন বা শুনুন। হাতের বুড়ো আঙুলে একটি রূপোর আংটি পরুন। সন্ধ্যায় পশ্চিম দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালান। কর্মজীবনে উন্নতির জন্য মঙ্গলবার ও শনিবার হনুমানজির কাছে লাল চন্দনের তিলক দিয়ে প্রার্থনা করুন। এই সহজ প্রতিকারগুলি করলে শনিদেবের প্রভাব আপনার জন্য শুভ হবে। এই সহজ প্রতিকারগুলি করলে শনির প্রভাব আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। বন্ধুরা, গ্রহ ও নক্ষত্ররা আমাদের জীবনকে প্রভাবিত করে, কিন্তু আমাদের সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি আপনি ধৈর্য ধরেন, সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে 2025 সালে 29শে মার্চে শনির এই রাশি পরিবর্তন আপনার জন্য এক আশীর্বাদ স্বরূপ হবে। আপনার জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে। এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে জানান। আপনার রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সৌরভ দাস অ্যাস্ট্রোলজি চ্যানেলটি সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্মছক, ডেট অফ বার্থ এবং আপনার হাত বিচার করা হয়। দেখা হবে নতুন ভিডিওতে। আবার আসবো নতুন রাশিফল নিয়ে। ধন্যবাদ।